উপদেষ্টাদের কার্যক্রমে একেবারেই সন্তুষ্ট নন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যোদ্ধারা। ছাত্র জনতার প্রতিনিধিদের সাথে আলোচনা ছাড়াই নতুন উপদেষ্টা নিয়োগেও নাখোশ তারা। উপদেষ্টাদের লোকচক্ষুর আড়াল থেকে বের হয়ে জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান শিক্ষার্থীদের। বিপ্লবের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে প্রয়োজনে প্রতি বিপ্লবের হুঁশিয়ারি তাদের। কথায় আছে আর্জন্য মারপুত বেশি দিন আসলে ভালো থাকতে পারে না, ঝামেলায় পড়ে। হঠাৎ করে ফেসবুকে আবারও প্রোফাইল পিকচারগুলো লাল হতে শুরু করেছে। আমরা এই দৃশ্য দেখেছিলাম শেখ হাসিনা সরকারের পতনের আগে, এক দফা দাবি থেকে শুরু করে যখন এই হত্যাকাণ্ডগুলো ঘটছিল তখন ফেসবুক প্রোফাইলগুলো সব। অভিনেত্রী তিশার জামাই নির্মাতা ফারুকী উপদেষ্টা হয় আমরা বেশ কথা বলছি, এ নিয়ে অনেক প্রতিবাদও জানাচ্ছি। তবে এর ফাঁকে অন্য একজন কিন্তু পারও পেয়ে যাচ্ছে। সেও কিন্তু ফারুকীর সাথে শপথ নিয়েছে ও ফারুকীর মতোই, এমনকি তার থেকেও বড় সুবিধাবাদী। বলছি শেখ বশির উদ্দিনের কথা। ফারুকীর নানান বিতর্কিত কর্মকাণ্ড সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, বিধায় এর প্রতিবাদ করেছি। তবে বশিরের কর্মকাণ্ড দূরে থাক, তার পরিচয় অনেকে জানেন না। তাদের জন্য আমাদের এই ভিডিওটি নির্মিত। তবে অনেকের কাছে শেখ বশির উদ্দিন আওয়ামী লীগের সাবেক এমপি আফিল উদ্দিনের ভাই হিসাবে পরিচিতি পাচ্ছেন। আফিল উদ্দিন 2009 থেকে টানা 4 বার আওয়ামী লীগের এমপি হিসাবে জয়ী হয়েছেন। এমন ব্যক্তির ভাইকে উপদেষ্টা পরিষদে কোনোভাবে মেনে নেওয়া হবে না। কিসের ভিত্তিতে হাজারো প্রাণীর বিনিময়ে আসা অন্তর্বর্তী সরকারে বশির উদ্দিনের ঠাঁই হলো, তা নিয়েও প্রশ্ন তুলেছেন দলটির নেতাকর্মীরা। তাদের মতে এই সরকারের কি দরকার ছিল একজন ব্যবসায়ীকে উপদেষ্টা করার? কি দরকার ছিল আওয়ামী পরিবারের লোকদের সরকারে নেবার? বিশেষ করে বিএনপি এমন ডিসিশনের কঠোর সমালোচনা করছেন। সর্বশেষ অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, দেশের ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে আপনাদের ক্ষমতায় বসিয়েছে, তারপরেও বিতর্কিত এই দুজনকে কেন উপদেষ্টা বানানো হলো? কথায় আছে লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়, আর অতিরঞ্জিত কোনো কিছুতে ঝামেলা পাকায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আজকের যে বিভাজন, বিভিন্ন ইস্যুতে আলাদা অবস্থান, সকল কিছুর মূলে হচ্ছে সমন্বয়কদের সমন্বয়হীনতা। আমার কাছে এটাই মনে হয়েছে। নতুন এই যে আত্মত্যাগ, এত ত্যাগ তিতিক্ষা, সকল কিছুর পরে নানান কারণে তাদের মধ্যে বিভাজন তৈরি হয়ে গেছে। আর আজকে যেই ঘোষণা তারা দিয়েছে, এই ঘোষণা থেকে আমি জানি না মানে সামনে আসলে কি অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মনে করছেন যে না, এই মুহূর্তে এই সিদ্ধান্তটা জরুরি। দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ এবং কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে সভা ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একটা পলিটিক্যাল মুভমেন্টের মতনই সারা বাংলাদেশে আওয়ামী লীগ যেমন সভা করে, বিএনপি যেমন সভা করে, জামাত ইসলাম যেমন সভা করে, আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা সম্ভবত যারা কেন্দ্রীয় সমন্বয়ক আছেন তাদেরকে নিয়ে বিশেষ এই জরুরি বৈঠক। বিকাল 3:30টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আপনার এই সভা অনুষ্ঠিত হবে। এটার মেইন কারণ হচ্ছে উত্তরবঙ্গ থেকে যে উত্তরবঙ্গ ব্লকের কর্মসূচি আসছে, জগন্নাথের পোলাপাইন যেমন বলতেছে সব সালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার, 7 কলেজের তারা আলাদা হয়ে গেছে, অনেক ধরনের দাবি দাওয়া তৈরি হয়ে গেছে। সকল কিছু মিলিয়ে তারা এখন যে অবস্থানে আছে, এই অবস্থানটা তাদের জন্য, বিশেষ করে যারা মূল সমন্বয়ক আছেন, আমি আবারও বলি, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঐক্য, এটা সার্জিস এবং হাসনাত সাবেক মানে তারা একটা রাজনৈতিকভাবে তাদের একটা পরিচয় কিন্তু আছে, বা আরো 2-4-5 জন রাজনৈতিক দলগুলোর ছাড় দেয়। আপনি দেখেন বিএনপি একটা নমনীয় পর্যায়ে আছে আওয়ামী লীগের জন্য, জামাত একটু ডিফারেন্ট অবস্থানে থাকলেও জাতীয় পার্টির জন্য আবার বিএনপি একটা নমনীয় পর্যায়ে আছে। তারা কিন্তু সব ঠিকঠাক আছে কম বেশি, ঠিক আছে। ক্ষমতাকে কেন্দ্র করে কেউই ক্ষমতা ছাড়তে চায় নাই। তো এখন যদি কখনো কোনো রকম মিসকমিউনিকেশনের কারণে এই পোলাপাইনগুলোর মধ্যে বিভাজন ঘটে, ও যে হাসান নাকি জানি মাসুদ বলছিল যে ভাই আমাদেরকে এমন ভাবে ধরবে 40 বছর হোক 45 বছর হোক, এরপর কিন্তু আমাদের বিচার করবে এই সরকার। আর সবাই তো দেশ ছেড়ে যাওয়ার সুযোগ পাবে না, আওয়ামী লীগের সবাই দেশ ছেড়ে যেতে পারতেছে। এখনো ছাত্রলীগের নেতাকর্মী কেউ দেখলে পরীক্ষা দিতে যাচ্ছে, সেখানে তার পিটাইয়া রক্তাক্ত করা হচ্ছে, একজন আইনজীবী তারও মারা হচ্ছে, এগুলো কিন্তু ঘটতেছে। তো এগুলো বাংলাদেশে রিপিটেড হবে। অনেকেই ভাবছিল ডক্টর ইউনূসের সরকার আসার পরে হয়তো এগুলো হবে না, কিন্তু এগুলো হচ্ছে, পরিমাণ কম আর বেশি। যাই হোক, গতকালকে সংগঠনটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ স্বাক্ষরিত এক নোটিশে এই সভা আহ্বান করা হয়েছে। সভায় চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ, কেন্দ্রীয় এবং স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি কিভাবে করা যায় এ নিয়ে আলোচনা হবে। টোটাল 158 জন কেন্দ্রীয় সমন্বয়ককে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। ইভেন চলমান পরিস্থিতির বিষয়ে